নয়, শুহাদায়ে কেরাম রাষ্ট্র করতে থাকবেন। জোরে বলুন। সাহাবায়ে কেরাম ने अर्ज किया, साहबी रसूलेरा अर्ज জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও कौन होंगे, তারা কারা হবে? হুজুর আলাইহিস সালাম ने फरमाया वही लोग होंगे। আমার আপনার নবী বললেন प्यारा জবানে, তারা ওই মানুষ হবে जो बेगायर किसी कुर्बात दारी के, যে বিনা কোনো কারণবশত কোনো স্বার্থের লোভে নয় और दुनिया के ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए हैं। बिना আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন এবং মানুষের মাঝে তারা প্রিয় হয়ে গেছে। আরো জোরে, खुदा की कसम उनके चेहरे मनवार होंगे। अल्लाह रसूल बोलছেন इन्ना वजुहाहुम ला नूर व इन्नहु ला अला नूरिल्लाह। আল্লাহ কসম করে বলছি তাদের চেহারা নূর আলা নূরময় হবে। আরো জোরে বলুন। আর কি হবে? আমার নবী সঙ্গে সঙ্গে আয়াত পড়লেন, করআ হাযিহিল আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ। আলা তার অর্থ খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা, যাদের ভবিষ্যতের ভয় নাই। এখন এক শ্রেণীর লোক বলবে আল্লাহর ওলিরা কোথায় যাবে তার ঠিক নাই। বলছে না, বলছে না, ওরা কোথায় যাবে তার ঠিক নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। ভবিষ্যতের ভয় যাদের নাই, অতীতের চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন, তারা কারা? তারা কারা? আউলিয়া। যাকে তাকে আউলিয়া বলা যাবে না। পীরের বেটা পীর হয় না গো, ও গদিরক্ষক হয়। পীর হতে গেলে উপযুক্ত হতে হবে। আপনি এবার বলবেন হুজুর কোরআন শরীফে তো পীর নাই। আল্লাহ, আচ্ছা কোরআন শরীফে পীর নাই, আমি আমিনুদ্দিন বলছি কোরআন শরীফে নামাজও নাই। কি বলেন? কত ওলামারা ওয়াজ করে গেল, শুনে শুনে কান ভোতা হয়ে গেছে। আমরা জানি 82 জায়গায় নাকি নামাজের কথা আছে। কত জায়গা? 82 জায়গা। হুজুর আপনাদের নামাজ নাই। হাজি, কোরআন শরীফে নামাজ নেই, কোরআন শরীফে রোজাও নেই, তাহলে কোরআন শরীফে নামাজ রোজা কিচ্ছু নেই না? আবার আছে কিভাবে? কোরআন শরীফে নামাজ লেখা নেই, ওখানে নামাজ আছে সালাত রূপে। জোরে বলুন। সালাত মানে পারসিতে বলা হয় নামাজ। জোরে বলেন। কোরআন শরীফে রোজাও নেই, তবে রোজা আবার আছে। কি রোজা বলে লেখা নেই, ওখানে সিয়াম অথবা সওম। তাহলে যাকে বলে সিয়াম তাকেই বলে রোজা, যাকে বলে সালাত তাকেই বলে নামাজ। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কখনো সলিহিন বলেছেন, কখনো আউলিয়া বলেছেন, কখনো মুর্শিদ বলেছেন। যাকে বলে আউলিয়া তাকে পারসিতে বলে পীর, যাকে বলে মুর্শিদ তাকে পারসিতে বলে পীর। জোরে বলুন। এক শ্রেণী সাধারণ মানুষের ব্রেনটাকে শেষ করে দিয়ে 72 দলের মৌলবি গো, কারণ 73টা দল হবে, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে।
একটা দল জান্নাতে যাবে, সব জাহান্নামে। প্রত্যেক দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। আপনি নামাজ দেখি আর ডিগ্রি দেখি বলতেছেন না, সবাই বলে আমি জান্নাতে যাব। এখন ওই দলটা কারা হবে? হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনেন আমার নবী বললেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা আরজি জানান, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল হবে? আপনার আমার নবী বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। এই হাদিসের ব্যাখ্যা করে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি, ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে দলটি জান্নাতি হবে ওই দলটির নাম হলো সুন্নি জামাত। জোরে বলো। এখন সুন্নি কারে বলে আপনার জানা দরকার না? আপনারা অনেকে গোল জামা, গোল টুপি, এরাই সুন্নি, এটাই জেনেছেন। নো, এটা কোন ফিকহ শাস্ত্রের ব্যক্তি বলতে পারে, কিন্তু আমার নবী হাদিস পাকে কি বলছেন? দলিল কোন মৌলভী নয়, দলিল কোন মুফতি নয়, দলিল কোন মুহাদ্দিস নয়, দলিল 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ রাসূলের হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। যদি দলিলের ভিত্তিতে হয় অবশ্যই গ্রহণীয়, দলিলের বাইরে হলে তোমার কথা মানা যাবে না। কোন মৌলভী দলিল নয়, কোন পীর সাহেব দলিল নয়, পীরের কথা মুরিদের জন্য গ্রহণযোগ্য, কিন্তু অন্য সমাজ যারা পীরই মানে না তারা দলিল মানতে বাধ্য হবে। ঠিক কি না বলেন? আমাদের বিশ্বাস আসলে দলিলের বাইরে কিছু করে নাকি? এটা তো আমাদের বিশ্বাস যে আমাদের পীর দলিলের ভিতরেই আমল করে আল্লাহওয়ালা হয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। সব কথা পীরে সবাই মানবে না, ঠিক কি না? পীরের কথা সেই মানবে যে তার মুরিদ। বাপের কথা সব ছেলেরা মানে, সব সন্তান মানে না। ও বাপ, ও তো বাপ, কিন্তু সব যারা সন্তান তারাই মানবে, যারা সন্তান নয় তারা মানে। তাহলে পীরের মুরিদ যারা হবে তারা পীরের কথা সবটা মানবে, যারা মুরিদ না তারা মানবে কেন? কথা কি বুঝতে পারছেন? তাদের জন্য কি দলিল দিতে হবে? কি দিতে হবে? দলিল। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার কথা বুঝতে একটু অসুবিধা হচ্ছে? হবে আব্বাজি আমার। তবে আপনি যদি মনে করেন জান্নাতি দলটা দেখবো, আপনাকে আজকে পরিচয় দেব। নামাজ পড়ে পড়িয়ে মাজা পুজো করে ফেলেছেন, এখনো নামাজের স্বাদ পান। যদি আমি জিজ্ঞাসা করি, বলো তুমি নামাজে কি কেরাম লাগে? তাহলে হুজুর পড়তিয়া তাই পড়ি। আল্লাহ জান্নাত দেবে, তাই জান্নাতের আশায় নামাজ পড়ছে, দোজখের ভয়ে না। আল্লাহর একজন প্রিয় বান্দী রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছেন। লোকে জিজ্ঞাসা করে, রাবিয়া জিন্দেগিতে আপনাকে ছুটতে দেখিনি, দৌড়াতে দেখিনি, আজ আপনি দৌড় মারতেছেন কেন? রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলে, আমি এক হাতে পানি নিয়েছি, পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেব বলে, আর এক হাতে আগুন নিয়েছি, এই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেব বলে। আল্লাহর বান্দা বান্দি যেন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত না করে। তাহলে কি আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবা, আল্লাহর নবী মুসা
তলায় বড় একটা গর্ত হয়ে গেছে, আমার কপালে বড় একটা খাটা মানে দাগ পড়ে গেছে হুজুর, আমি মাজা সোজা করতে পারি না, বয়স আমার অনেক হয়ে গেছে হুজুর, কখন ডাক দেবে মারা যাব ঠিকানা নাই, তার কোনো গ্যারান্টি নাই হুজুর, একটু আল্লাহ পাকের কাছে শুনে আসবে আমার ইবাদত বান্দাগি রিয়াজাত বান্দাগি আল্লাহ কবুল করেছেন কিনা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কোহে তুরে যখন কথা বললেন, যখন স্মরণে দিলেন আল্লাহ পাক বললেন, ও গো নবী মুসা, ওই ব্যক্তিকে বলে দেবে তার জীবনের একটি সেজদা আমি আল্লাহ কবুল করি নাই। নবী মুসা ফিরে এলেন, আসার পথে বলছেন, ভাই আপনার নামাজ ইবাদত একটা সেজদা কবুল হয়নি। বেচারা দেখতে যা কদিন বাঁচবো তার ঠিক নাই, তো যা যে কদিন বাঁচি কবুল করুক আর নাই বা করুক, পড়িয়ে যাই। সুবহানাল্লাহ। আজ আমরা নামাজ পড়তে যাই, লোকে খারাপ বললেও মোটে নামাজ পড়তে যায় না, তাই যাই। আব্বাসি আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বেশ আবার কয়েক মাস পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলে কোহে তুর থেকে আসছেন, এমন সময় আল্লাহ কোহে তুরে জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আমার বান্দাকে বলে দেবে ওর জীবনের সমস্ত ইবাদত কবুল হয়েছে। ইতিপূর্বে তার ইবাদত কবুল হলো না, কবুল হলো তার কারণ কি? আমার আল্লাহ বলেন, নবী মুসা রে, ওই ব্যক্তি আগে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমি আল্লাহকে আল্লাহর ইবাদত করত, হুকুম পালন করত, কিন্তু যখন তুমি তারে জানিয়েছো তার ইবাদত কবুল হয়নি, তার একটাই মাত্র ভরসা ছিল আল্লাহ গফুর রহিম, কবুল করুক বা নাই বা করুক হুকুম পালন করতে হবে। আমি তার বান্দা, বান্দা মানে দাস, আমার কাজ হলো দাসত্ব করা, আমি দাসত্ব থেকে ফিরবো না। এইভাবে যখন আমি আল্লাহর ইবাদত করেছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি। কথা কি বোঝা যাচ্ছে আমার? আপনি তো জান্নাতের আশা করছেন, আল্লাহ বলেন আমি দেব, ইবাদতের বিনিময়ে জান্নাত দেব, অনেক জায়গায় প্রমাণ আছে, কিন্তু আপনার লোভ থাকবে কেন? আপনি তো দাস, দাসত্ব করবেন, আপনার দাসত্বগিরি করাই আপনার কাজ, ঠিক কি না? এই দাসীগিরি করলে এই প্রাইজ দেব, এত টাকা দেব, অত টাকা দেব, দেবে কি দেবে না মালিক জানে, আমার কাজ গোলামি করা, গোলামি করব, ঠিক কি না? এই কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা বালিকারা, বাবারা, এখন আপনি নামাজ পড়তেছেন জগতের বুকে, নামাজের ভিতরে আপনার মন নাই, মন আছে মাঠে, কিন্তু আপনি কি জানেন না আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই পরিকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। যদি নামাজ মানুষকে দূরে সরিয়ে রাখে, তাহলে আপনার নামাজও হয়, দাড়িও কাটে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে, আবার সে বেপরদায় ঘরে, বোঝা গেল হয়তো ওর নামাজ ঠিক হচ্ছে না, নইলে কোরআন ঠিক নাই। কোরআন ভুল না নামাজ ভুল? কথা কন, কোরআন কি ভুল হতে পারে? কোন সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন সত্য, মিথ্যাবাদী হলে এই মাল যে নামাজ পড়ে, এই ঠিক না ভুল? নামাজ কেমন ইবাদত? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে গেলে আল্লাহর বান্দার দিদার হয়, বান্দা দেখে আল্লাহকে, জোরে বলুন। আচ্ছা, আল্লাহ জীবনে দেখছেন? তাহলে হয় দলিল মিথ্যা, নইলে আমার নামাজ মিথ্যা। কি গো, আপনি কি নামাজ পড়তেছেন? ঠুকিয়েছেন না চলে আসতেছেন?
ये নামাজের কথা আল্লাহ বলেননি। মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে নামাজ যদি পড়ে মানুষ কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। এরা তো নামাজ পড়ে ছেলেপিলের চিন্তায়, ব্যবসার চিন্তায়, এরকম। আব্বাসি আমার, এজন্য বলা হয়েছে লা সালাতা ইল্লা হুজুরি ফি কলব, হুজুরি কলবের সঙ্গে নামাজ না পড়লে নামাজ হবে না। একনিষ্ঠতার সঙ্গে নামাজ পড়তে হবে। আপনার পিছন টান আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা, এদের চিন্তা ভাবনা, নামাজ পড়লে তো নামাজ হবে না বাবা। আপনি তো শুধু উঠবস করেছেন, ব্যায়াম করেছেন, নামাজ তো আপনার হয়নি বাবা। তাহলে নামাজ কেমন ভাবে করব? আপনি কি জানেন না যাদেরকে আমরা পীর বলে জানি তারা শুধু আমাদের মতো নয় বাবা, তাদের পাওয়ার আমার আল্লাহ পাক দান করেছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তো আপনার কাম নাই। তারা আল্লাহর ওলি হবে বাবা। সর্বপ্রথম কি করতে হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্যকে বিলীন করতে হবে। কাম মানে আহা, ওই মেয়েটা কত ভালো গো, যদি আমার বিয়ে শাদী হইতো তাহলে মনের আশা পূর্ণ হয়ে যেত গো। ওই বউটা কত ভালো গো, সুন্দরী, পিটিক পিটিক করে তাকায়। অনেক মেয়ে আছে, আমার স্বামী যেন নায়ক মার্কা হয়। তোমার কাম ভাব যে আছে আগে সেটাকে দমন করো বাবা। জৈন খোদাকে দমন করো, 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্রোধ। আপনি রাগটাকে খেয়ে ফেলুন। রাগ খাবেন, রাগ খাবেন। আর ফারসিতে একটা কথা আছে, গুসা কো পিজা তো আরামিয়াবি। যদি আপনি এমন করে করতে পারেন কি হবে? তাহলে কাম, ক্রোধ, লোভ, আপনার ভিতরে যে লোভ, ওরা ঘর করেছে আমি পারিনি, ওরা গাড়ি কিনেছে আমি পারিনি, ওরা জমি কিনেছে আমি পারিনি, আমরা পারে আমি পারবো না, এই যে লোভ, এটাও খেতে হবে। কত সহজে আল্লাহ পাওয়া যায়। সাধু হওয়া ভালো, কিন্তু সাধু সাজা, এই যে প্লাস্টিকের ফুল দেখতেছেন, দেখতেই ভালো লাগতেছে, কিন্তু ওর বলে কোনো সুগন্ধ নেই। আমাদের ওপরটা খুব ভালো, লোক মানে চকচকি ফুল, চকচকি ফুল, ওর ভিতরে কিচ্ছু নেই। কথা বোঝা যাচ্ছে? আমি যেভাবে বলতেছি হয়তো অনেকের ভালো লাগবে না। আব্বাসি আমার, সোনাবালিকেরা, বাবারা, ভালো করে বুঝুন। আপনার ভিতরে যে লোভ আছে, লোভটাকে আপনি খাবেন। হে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ মানে মায়া, আপনার প্রতি মায়া, ছেলে মেয়ের মায়া, বাপ মায়ের মায়া, বন্ধু বান্ধবের মায়া, অর্থের মায়া, সম্পদের মায়া, যত মায়া আছে সবের মায়া ত্যাগ করতে হবে। আমি নতুন ভাই, যদি মায়া না থাকে সংসার হবে। আচ্ছা, বিবির সাথে যদি স্বামীর মায়া না থাকে, আর স্বামীর সাথে যদি বিবির মায়া না থাকে, তো সংসার হবে? কথা কন। তা আপনি বলছেন মায়া ত্যাগ করতে হবে। সবকে ভালোবাসো, কিন্তু প্রেম আমার নবীকে করো। হুজুরের দলিল কই? বুখারী শরীফ 15 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার সম্পদের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি নবীকে প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন মুমিনা হতে পারবে না বাবা। তাহলে ভালোবাসো সবাইকে, প্রেম করো নবীকে সবার থেকে বেশি, এমনকি তোমার জীবনের থেকেও বেশি নবীকে প্রেম করো। জোরে বলে কি হবে? নবীর পাগল যারা, তাদের কাফনেও কোনো দাগ লাগে না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন। মক্কায় গেলে আল্লাহর ঘর দেখা যায়, আর মদিনায় গেলে জান্নাতে প্রবেশ করা যায়। সেটার নাম কি? রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। জোরে বলুন। চলো নবীজির জান্নাতে মদিনাতে। একটু আমার সঙ্গে আওয়াজ করতে হবে, আমাকে একটু সাহায্য করতে হবে, আমার সঙ্গে বলতে হবে আপনাদের। হুজুর বলবে শুধু বোবা গোষ্ঠী থাকতে পারে এখানে, হয়তো বোবা গোষ্ঠী হবেন না, একটু সাহায্য করবেন আমার সঙ্গে। চলো নবীজির জান্নাতে মদিনাতে। কোথায় কোথায় যাবেন? মদিনাতে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। আপনি কি সেই উম্মত হইতে পেরেছেন? সাধু হওয়া ভালো, সাধু সাজা। লোকে আমাদেরকে মুড়ি গেলে সব ইমাম সাহেব মুক্তাদি সব তুলে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যায়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুইয়ে গেলাম। এ চোর, তুই নবীর মিল্লাতে শুবি কেমনে রে? আহা, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আর একটু জোরে, একটু মোটা করে বলুন। চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবো মদিনায়? ওগো মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ কবুল করে, মনের বাসনা পূর্ণ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা নবীর আশিক হও।
কাম, ক্রোধ, লোভ, মোহ এ ত্যাগ করতে হবে। সব থেকে বেশি মায়া আমার নবীকে করতে হবে, ঠিক কিনা বলেন? করবেন তো? যারা নবীকে বেশি প্রেম করে তারা কি আর সুদ খায় বাবা? মহিলা সমিতি করেনি? মালে ওজনে কম দেয়নি? হাগো তারা দাড়ি কাটে, মিথ্যা কথা বলে? যারা নবীকে প্রেম করে তারা কি কখনো মা বাপকে কষ্ট দেয়? যারা নবীর প্রেমিকা হয় তারা কি মেলায় ঠেলা খায় গো? যারা নবী পাকের প্রেমিকা হবে তারা কি পেট আলগা, পিঠ আলগা, মাথা আলগা করে রাস্তায় ঘোরে? তাহলে বোঝা যাচ্ছে এই গিরগেটি ছদ্মবেশী প্লাস্টিক হয়েছে, আসলের ভিতরে কিছুই নাই, ঠিক কিনা বলে? সাধু হওয়া ভালো, সাধু সাজা, সাধু সাজা। আব্বাজি আমার, আপনি যখন এই কাজগুলো করে নিলেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করে দিয়েছেন। আমি বলে কিছু নাই, আমার বলে কিছু নাই, আমার বলে কি? বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। বেটা কার? আমার। মাইক ওয়ালাকে জিজ্ঞাসা করে মাইক কার? বলে আমার। ঠিক না? বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, সব আমার। আমি কার? আপনারা কার? তাহলে আল্লাহর যদি হন তো আল্লাহর হুকুম পালন করেন নাকি? বেটা তোমার নয়, বিটি তোমার নয়, মা তোমার নয়, বাপ তোমার নয়, বন্ধু তোমার নয়, নেতা নেত্রী তোমার নয়, বিষয় সম্পত্তি কিছুই তোমার নয়। আপন আপন করো গো, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরমাপন শুয়ে আছেন মদিনা। তাহলে আমাদের আপন কে? আর জোরে বলুন না। নবী যদি আপন হয় তো তোমার দাড়ি কই? তোমার নামাজ কই? তোমার রোজা কই? তোমার হজ কই? তোমার যাকাত কই? তোমার পোশাক কই? তাহলে হুজুর অত মেনি কি সোয়ালা যায়? হাদিস সর্বনাশ। আবার জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাত যেন মামুর বাড়ি। লোক পাওয়া যায় এখন? খুব খেয়াল করুন বাবা, এখন আপনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করার পরে এক নাম্বার ফার্স্ট হলো আপনাকে মুর্শিদে কামেলের কাছে বায়াত হওয়া, আল্লাহর ওলির কাছে দীক্ষা নেওয়া। আপনি বলবেন হুজুর এখন কামেল মুর্শিদ কোথায় পাবো? আমার আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করে বলতেছেন, কোরআন শরীফের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, আমার আল্লাহ পাক এই 17 নাম্বার আয়াতের মধ্যে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন। কোরআন শরীফের মধ্যে লেখা আছে বাবা, এই মোবাইলে 1 নয় 2 নয় 9 খানা তাফসীর ডাউনলোড করা আছে। তাফসীরে উসমানিয়ার মধ্যে আছে, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে আছে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আছে, তাফসীরে আপনাকে এমনি করে দেখা গেল বাবা তাফসীরে মাযহারি এর মধ্যে আছে। হে বাবাজি আমার, প্রত্যেকটি তাফসীর খুলে দেখা গেল এই আয়াতের মানে বলা হয়েছে এইভাবে, আল্লাহ যাকে হেদায়াত দান করেন ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়াত